আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সামনে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন বোন। তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের সামনে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি, আপনার ভালো নাম আছি। ঠিকানা যদি একটু বলতেন। আমার নাম সুমি। সুমি। জি, আমার দেশের বাড়ি শরীয়তপুর। শরীয়তপুর। জি। তো আসলে এই যে ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা মনে করেন যে আসছি অনেক কষ্ট করে আসছি। সাধারণ একটা গরিব ঘরের মেয়ে, মা আছে ঘরে বয়স্ক, বাবা আছে বয়স্ক, বুঝছেন? হ্যাঁ। তাই অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি। আচ্ছা, তো আসলে আপনার ভাই বোন কয়জন? ভাই বোন কেউ নাই, আমি একা। একা। জি। আচ্ছা, তো বাবা অসুস্থ বললেন, মা কি হয়েছে? বাবা অসুস্থ না, বাবার বয়স হয়েছে অনেক। বাবা আচ্ছা। মার অনেক বয়স হয়েছে। আচ্ছা, বাবার অনেক বয়স হয়েছে, মা জি। কি করে? মা কোনো কাজ করতে পারে না, বললাম না অনেক বয়স হয়ে গেছে হ্যাঁ, ওনাদের। হ্যাঁ। তো আসলে এই যে এখন ক্যামেরার সামনে মূলত আসার উদ্দেশ্যটা কি? মূলত উদ্দেশ্য ধরেন বাবা মা বয়স্ক হয়ে গেছে, আমার নিজের বড় একজন ভাই নাই, উপার্জন করার মতন সংসারে কেউ নাই, নিজেরও বইয়ের বয়স হয়েছে। এখন চাইতেছি একজন যদি ভালো মনের মানুষ পাই, কেউ যদি আমার দায়িত্ব নিয়ে আমাকে বিয়ে শাদী করে, তাইলে ইনশাল্লাহ নিজে একটু সাংসারিকভাবে মন দিতে চাই, এটাই। আপনার বয়স কত এখন? আমার বয়স এখন বর্তমানে 18 চলতেছে। 18 চলতেছে। জি। লেখাপড়া করেছেন? হ্যাঁ, লেখাপড়ার ভাগ্য হয়ে উঠতে পারিনি। আহারে, দুঃখজনক বিষয়। জি। তো আসলে এই যে লেখাপড়া করলেন না, তারপর বিয়েরও তো বয়স হয়ে গেছে। জি। তো আসলে এখন ভালো মনের মানুষ খুঁজতে আসছেন ক্যামেরার সামনে। হ্যাঁ, শুনছি মানুষ প্রতিবেদনে আসে অনেক কষ্ট পায়, তাদের নাকি আল্লাহ পাক চাইলে ভাগ্য পূরণ মানে হয় এরকম। কোনো দয়ালু মানুষ, হৃদয়বান ব্যক্তি যদি কেউ আসে, কেউ পাশে দাঁড়ায়, এরকম কোনো বয়স্ক হলে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, বয়স্ক হলে সমস্যা নাই। জি। আচ্ছা, তো এই যে মানে আপনি তো ইয়াং বয়সের একটা মেয়ে, মাত্র 18 বছর। জি। তো আপনি বয়স্ক লোক কেন খুঁজতেছেন? কেন চাইতেছি এর পিছনে তো অবশ্যই উদ্দেশ্য আছে। উদ্দেশ্য বলতে এইটাই যে আমি একটা সাধারণ গরিব ঘরের মেয়ে, বুঝছেন? আমার এবেলা খাইলেও ওবেলা খাওয়ার মতন কোনো তৌফিক নাই। আজকালকার দিনে বিয়ে শাদী করতে গেলে নিজের সমবয়সী লোকের কাছে দেখা যাইতেছে একটা টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে, কিন্তু এই মুহূর্তে আমার সংসারে এমনই একটা পরিস্থিতিতে আমরা আছি, সেরকম বাবা মার কোনো সামর্থ্য নাই। এর জন্য হয়তো একটা ভালো বয়স্ক লোক যদি সে আমার দায়িত্ব নেয়, অথবা তার সেবা যত্ন করে বাকি জীবনটা আমি নিজে একটু সুখে থাকতে পারি, এটাই আমার চাওয়া। এটাই আপনার চাওয়া। জি। আচ্ছা, এই যে আপনি বললেন যে একজন বয়স্ক লোকের সেবা করবেন, জি। ঠিক আছে, কিন্তু আসলে একটা মেয়ের তো বয়সে মানে এই বয়সে তার সংসারের সময় এবং কি তার একটু ভালোবাসা পাওয়ার সময়। তো আপনি এই বয়সে যদি আপনি একজন বয়স্ক লোকের সেবাই করেন, তাহলে সেখানে কি পাইবেন আপনি? দেখেন, বয়স্ক বলতে একদম যে 80-90 বছরের লোক এসে বিয়ে করবে এটা তো কোনো কথা না। যেমন একটা পুরুষ মানুষ অন্তত 70 বছর পর্যন্ত তার বিয়ে করার ক্ষমতা রাখতে পারে একটা মেয়েরই, ঠিক আছে? হ্যাঁ। হয়তো আমি সেই ধরনেরই কোনো লোক হইলে 50 হোক 60 হোক, তাতেও আমার কোনো সমস্যা হবে না। আমি যদি 5 জিনিসে ভালো থাকতে পারি, হয়তো এক জিনিসে না হলে আমি একটু কম নিয়েই ভালো থাকলাম। আচ্ছা, এক জিনিস কম নিয়ে ভালো থাকতে চান, জি। তারপর একটু ভালো থাকতে চান। জি। আচ্ছা, তো আসলে মানে প্রেম টেম করেছেন কখনো? না, সেরকম প্রেম আমি কখনো কারোর সঙ্গে করিনি। কিভাবে করবো বলেন, অভাবের সংসার। কখনো কি প্রেমের প্রস্তাব দিয়েছে কি কেউ? না, এরকম কোনো প্রস্তাবে মনে করেন যে আমি কখনো কোনো সময় এ পথে যাইনি, বুঝছেন? কখনো যান নাই? জি না। আচ্ছা, তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, কেউ যদি আপনার দায়িত্ব নিতে চায়, কিভাবে যোগাযোগ করবে? এই যে আমার ফোন আছে, এই ফোনের মাধ্যমে। এই ফোন, বাটন ফোন, জি। টাচ ফোন নাই, এই যুগে কি মানুষ বাটন ফোন ব্যবহার করে? বলবো বলেন, এই যুগে কত কষ্ট নিয়ে যে ক্যামেরার সামনে আসছে, এটা আল্লাহ পাক জানে আর আমার আমি জানতেছি, বুঝছেন? জি, তাইলে জি। তো সেই সামর্থ্য থাকলে আমার এই ক্যামেরার সামনেই আসতে হতো না। আচ্ছা, তো আপনার ফোন নাম্বারটা বলতে পারেন? হ্যাঁ, বলতে পারছি। দর্শক, আপনারা যারা দেখছেন এই ভিডিওটি, আপুর নাম যেন কি বললেন? শুনুন। সুমি। জি। এই সুমি আপুর ভিডিও যারা দেখছেন, যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে তাকে একটু সহযোগিতা করবেন, আপনারা তার পাশে দাঁড়াবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না, আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদের পাশে দাঁড়াবেন, তাদেরকে সহযোগিতা করবেন। তো আপনার নাম্বারটি বলেন। 014। হ্যাঁ, বলেন।
07 07 344 344 757। 757। আচ্ছা, এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্য বলতে সব কথা ক্যামেরার সামনে বলা যায় না, তাই না? হয়তো কেউ যদি ভালোবাসে আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়, ঠিক আছে, হয়তো তার সঙ্গে আমার পার্সোনাল যত আলাপ আছে আমি তার সঙ্গে শেয়ার করব। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।